সকাল সকাল কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্প থেকে চলে আসলো খুশির খবর। কলকাতা নাইট রাইডার্সের তুরুপের এক্কা, যার উপর নির্ভর করবে কলকাতা নাইট রাইডার্স 2026 আইপিএল জিতবে না হারবে, সে ফুল ফিট হয়ে গেছে এবং তাকে তার দেশ এনওসি দিয়ে দিয়েছে আইপিএল খেলার জন্য। সে খুব সম্ভবত খুবই তাড়াতাড়ি এই সপ্তাহের মধ্যেই কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্পে যোগ দিতে চলেছে। সে আর অন্য কেউই নয়, সে হচ্ছে মাথিসা পাথিরানা, শ্রীলঙ্কার স্টার বয়, বেবি মালিঙ্গা যাকে বলা হয়। সেই মাথিসা পাথিরানাকে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026-এর জন্য কিনেছে 18 কোটি টাকা দিয়ে, এবং পুরো বোলিং ইউনিটের দায়িত্বটা কিন্তু এখন এই মাথিসা পাথিরানার উপরেই থাকবে, বিশেষ করে ফাস্ট বোলিং ইউনিটে। কারণ স্পিন বোলিংয়ের তো কোনো তুলনাই নেই, সেখানে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ রয়েছে। তাই ফাস্ট বোলিংয়ের যে নেতৃত্বটা বা ফাস্ট বোলিংয়ের যে গুরু দায়িত্ব থাকবে সেটা কিন্তু মাথিসা পাথিরানার উপরেই থাকতে চলেছে এই আইপিএল 2026-এ। এখন এই মাথিসা পাথিরানা পেয়েছিল চোট, সেখানে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ছিল শ্রীলঙ্কা পাকিস্তানের, সেখানে তিনি চোট পেয়েছিল। তাই চোটের জন্য খুব সম্ভবত অনেকেই আন্দাজ করছিল যে এই বছর মাথিসা পাথিরানা গেল, এবং কলকাতা নাইট রাইডার্সের টিম থেকে অলরেডি তো মোস্তাফিজুরকে বের করে দিয়েছে বিসিসিআই, এবং মাথিসা পাথিরানা যদি যেত তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স একেবারে সর্বনাশ হয়ে যেত। কলকাতা একদম পথে পথে রাস্তায় রাস্তায় হয়ে যেত, একদম মানে দিন ভিখারি হয়ে যেত। কিন্তু বলে না, উপরওয়ালা আছে যার সহায়তা, তার কোনো চিন্তা করতে নেই। কি সেই ঘটনাটাই হলো কিন্তু এই কলকাতা নাইট রাইডার্সের সাথে। এখন পাথিরানা ফিট হয়ে গেছে, পাথিরানা ফুললি ফিট। এর আগে তার ম্যানেজার একটা পোস্ট করেছিল, কিন্তু কাল তিনি একদম পুরো ক্লিয়ারেন্স পেয়ে গেল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড থেকে যে পাথিরানা 2026 আইপিএলের জন্য ফুল ফিট। এখন তিনি প্রথম ম্যাচটা মিস করবে, কারণ যেহেতু তিনি একজন ইঞ্জুরি প্রবণ খেলোয়াড়, তাকে কিন্তু একটু ভেবেচিন্তে ইউজ করতে হবে কলকাতাকে, যাতে সে পুরো আইপিএলটা জুড়ে তার সার্ভিসটা আমরা পাই। তাই সে প্রথম ম্যাচটা ইঞ্জুরি রয়েছে, তাই প্রথম ম্যাচটা তিনি খেলবে না, সেকেন্ড ম্যাচ থেকে খেলবে। মানে হায়দ্রাবাদের বিরুদ্ধে যে ম্যাচটি রয়েছে 2 এপ্রিল ইডেন গার্ডেনে, সেই ম্যাচ থেকে কিন্তু পাথিরানা কলকাতা দলে নিয়মিত সদস্য হতে চলেছে। এবং পাথিরানা অ্যাড হওয়ার ফলে আমাদের কি হলো, পাথিরানা অ্যাড হওয়ার ফলে যে আমরা চারজন ফরেনার স্লট, সেটা কিন্তু একেবারে বুক হয়ে গেলো। টপ অর্ডারে ফিনালিন নাম্বার 3-তে সেখানে থাকবে ক্যামেরন গ্রিন, যেহেতু তাকে 25 কোটি টাকা দেওয়া হয়েছে। তারপরে সেখানে সুনীল নারায়ণ অটোমেটিক চয়েস, এবং নাম্বার 4-এ থাকছে মাথিসা পাথিরানা। মানে টপ ক্লাস নাম্বার 4, 4 জনই দুর্ধর্ষ, 4 জনই হচ্ছে ম্যাচ উইনার, এবং 4 জনই একার হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। এইরকম কিন্তু 4জন ফরেনার এই বছর কলকাতার কাছে রয়েছে। এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট এবং কলকাতা নাইট রাইডার্সের কোচেদের কিন্তু অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যে এই বছর হয়তো কলকাতা নাইট রাইডার্স 2025-এ ঠিক যেই বোকামিগুলো করেছিল বোলিংয়ে, ব্যাটিংয়ে, তারপরে সেখানে যে ফিল্ডিংয়ে, সেই বোকামিগুলো এই বছর হয়তো নাও হতে পারে, এবং কলকাতা নাইট রাইডার্স এই বছর কিছু